বন্ধুরা, গত কয়েকদিন ধরে যে সমস্ত ভিডিও আমি ধরো যাকে নিয়ে করি বা যাদের নিয়ে ভিডিও করি, যে বাচ্চাটার সাপোর্টে রয়েছি বা তার বাবা বা তার পরিবারের, সেই সম্পর্কে আমি যাই বলি না কেন, সেটা আমি ভালো বলি, তাদের সাপোর্টে বলি বা এগেনস্টে বলি, আমাকে অনেকে বলবো না, দুই একজন হয়তো বা মনে মনে অনেকে ভাবছে, মুখে বলতে পারছে না, কারণ তারা আমার ওপর বিশ্বাস হারায়নি। তো কেউ কেউ তাদের নিজেদেরও কিন্তু নিজেদের উপর খুব একটা ভরসা নেই। তারা লিখছে আমি দোগলা, আমি যে শুটকি দালাল যাকে লোকে বলে তার চেয়েও বেশি দালালি করছি, আমি অন্য কোনো ক্রিমিনাল মাইন্ডেড লোকের দ্বারা পরিচালিত হচ্ছি, এবং এই ধরনের আরও অনেক কিছু। এত বড় একটা কমেন্ট, বিশাল বড় একটা কমেন্ট। কথা হচ্ছে যে এরকম কমেন্ট আমি পেয়েছি, তারপরেও দেখো মাথা ঠান্ডা রেখে আবারও ভিডিও করেছি, এবং যাকে সাপোর্ট করে করি, যে ফ্যামিলিটার সাপোর্টে করি, যে বাচ্চাটির সাপোর্টে আমি আছি, আমি কিন্তু তাদের সাপোর্টেই রয়েছি। তোমাদের অনেকের মনের মধ্যেই হয়তো প্রশ্ন আছে যে এই ছেলেটির সম্পর্কে অনেক নোংরা কথা বাজারে রটানো হচ্ছে বা রটছে, এবং সে কিন্তু সম্পূর্ণভাবে ডিনাই করছে না যে না, আমি এই মেয়েটির সাথে কোনোভাবে জড়িত নই, না এগুলো সত্যি নয়, আমার সপক্ষে কোনো প্রমাণ নেই, সেটা সে বলছে, সেটা আমিও বলেছি। কিন্তু সে পরিষ্কার করে বলছে না। এবার তোমরা অনেকেই তাকে ভুল বুঝছো, তার ভিউজ কমে গেছে, তবুও সে পাত্তা দিচ্ছে না। সে তবুও ঘুরিয়ে ফিরিয়ে প্রকারান্তরে ওই যে মেয়েটি, যে আননোন, তার অচেনা, সে বলছে এদিকে, সে কিন্তু সেই মেয়েটির সাপোর্টে কথা বলেছে, এটা অন ক্যামেরা দেখা গেছে। তারপরেও আমি কেন তার সাপোর্টে কথা বলছি, এটা নিয়ে তোমাদের মধ্যে আপত্তি অনেকেরই আছে, আমি জানি, থাকাটা স্বাভাবিক। আজকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেবো বলে এই ভিডিওটা করতে বসেছি। ঠিক আছে, পরিষ্কার করে স্পষ্ট করে কিছু কথা তোমাদের কাছে তুলে ধরবো। তবে সেই কথাগুলো বোঝবার জন্য কিন্তু আবেগ দিয়ে বুঝলে হবে না, বুদ্ধি দিয়ে বুঝতে হবে। এই প্রসঙ্গে আমাদের সঙ্গীতা ম্যাডামের কথা আসবে, আর কারুর কথা আমি বলতে চাই না। তবে আমার কিছু যারা সতীর্থ ক্রিয়েটার, তাদের মধ্যে কম বয়সীও যেমন আছেন, আমার মতন বা তার চেয়ে বেশি বয়স্ক ক্রিয়েটারও রয়েছেন, যাদের যথেষ্ট বুদ্ধি আছে। তবে তাদের ভিডিও যেরকম দেখলাম, তাতে ঠিক আছে, তারা সাপোর্টে আছেন ছেলেটির, কিন্তু কিছু খোঁচামারা কথা টথা আমি শুনেছি। আমি জানি না তারা এটা কতটা বুঝে করছেন। তবে তাদের কাছেও আমি চাইবো আমার এই ভিডিওটা যাক, এই বার্তাগুলো পৌঁছাক। না, আমি কারুর শত্রু না, আমি কাউকে ঠেস দিয়ে বা ঠুকে বা জব্দ করার জন্য কিছু খারাপ কথা বলতে চাই, তাও নয়। আমি শুধু কিছু কথা জানাতে চাই, যেগুলো হয়তো তাদেরও মনের মধ্যে চিন্তাভাবনাটা আসবে যে ও আচ্ছা, এরকম হতে পারে। সবটা বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, ভালো থাকতে হচ্ছে। খুব খারাপ লাগে যখন কোনো এই ধরনের নেগেটিভ কমেন্ট আসে, খুব বিশ্রীভাবে আমাকে অ্যাটাক করে। এমন একজন কমেন্ট করেছেন, আমার একটি বোন, যে কিন্তু আসলে আমাকে ভালোই বাসেন, যে আমার ভিডিও দেখেন, এবং কালকেও সে আমার ভিডিও দেখেছে, অথচ পরশুদিন সে আমাকে খুব খারাপভাবে অ্যাটাক করেছিল। দেখো, কোনো কারুর ভিডিও দেখলাম, যখন যা মনে হলো সেটা লিখে ফেললাম, সেটা কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। যদিও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তৈরি থাকতে হয় এই সমস্ত শোনবার জন্য বা দেখবার জন্য। তবে কি, ওই যে পাশ থেকে নড়ছি না ওই ছেলেটির, এটা কেন? এটা অনেকের মনেই আমি জানি প্রশ্ন, আমাকে যারা খুব ভালোবাসো তাদের মনেও, যে এই তো এত বদনাম রটছে, সব জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাহলে দিদি কেন নড়ছে না? দিদির কি স্বার্থ? সত্যি কি দিদি দালাল? দিদি কি দোগলা? তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, তাই না? আমি জানি সকলের মনেই 19 আর 20 প্রশ্ন কিন্তু আছে। তো আমার উচিত, আমার দায়িত্ব, কর্তব্য সেই প্রশ্নের উত্তর দেওয়া। তবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে একটা সিনেমার গল্প বলি, কেমন? তোমরা তো জানো আমি অনেক পুরনো সিনেমাটা একটা থ্রিলার, যেটাতে খুব সম্ভব ঋষি কাপুর, টিনা মুনিম এবং পুনম ধিলান, এরা তিনজন ছিল। এবং ঘটনাটা ছিল এরকম যে একজন স্বামী, সিনেমাটার নাম তোমাদের মনে আছে নিশ্চয়ই, যাদের মনে আছে আমি বলবো না, এটা একটা কুইজ থাকলো তোমাদের জন্য, তোমরা কমেন্ট বক্সে সিনেমার নাম লিখবে। আর ছিলেন ড্যানি, আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা, প্রচণ্ড প্রিয়, ড্যানি ড্যানজংপা। কথাটা হচ্ছে যে সিনেমায় কি দেখা গিয়েছিল, যে স্বামীটি প্রথম দৃশ্যেই সে তার বউকে খুঁজছে, বাড়িতে এসে খুঁজে পাচ্ছে না। তার বউ খুব সম্ভবত, আচ্ছা টিনা মুনিম আর পুনম ধিলনটা আমি জানি না, আমি ভুল বললাম কি না, তোমরা আমাকে ধরিয়ে দিও, খুব সম্ভবত এরা দুজন ছিল। তো বউকে খুঁজে পাচ্ছে না, তারপরে সে যথারীতি পুলিশ কমপ্লেন করতে গেছে, এবং পুলিশের ভূমিকায় ছিলেন হচ্ছে ড্যানি ড্যানজংপা। তোমরা ভাবছো দিদি কেন হঠাৎ সিনেমার গল্প বলছে? অবশ্য করেই আমার ভিডিওর সঙ্গে রিলেটেড। খুব মন দিয়ে শুনবে, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে যে আমি এই সিনেমার গল্পটা এই প্রসঙ্গে কেন বলছি, যে এই ছেলেটির সাপোর্টে, এই যে সন্দীপ, এর সাপোর্টে আমি কেন আছি বলছি।
তো দেখো সিনেমায় দেখা গিয়েছিল যে ঋষি কাপুর খুব হন্যে হয়ে বউকে খুঁজলো প্রথমে, তারপরে সে পুলিশ স্টেশনে গেল এবং সেখানে সে পুলিশ কমপ্লেন লজ করলো যে আমার বউকে খুঁজে পাচ্ছি না। তখন কিছু মানে 2-4 দিনের মধ্যেই বা নেক্সট দিনেই পুলিশের থেকে তার কমপ্লেনটা নেওয়া হলো এবং সে যথারীতি খুব বিভাগী হয়ে ঘুরে বেড়াচ্ছে, বউকে ভীষণ ভালোবাসে। তারপরে পুলিশ থেকে একটি মেয়েকে নিয়ে আসা হলো। সেই মেয়েটি আমার মনে নেই যে সে কে ছিল। সেই মেয়েটিকে এনে বলা হলো এই তো তোমার বউ। এবারে তাকে ঢুকিয়ে দিয়ে যাওয়া হলো বউ হিসেবে। কিভাবে ঢুকিয়ে দিয়ে যাওয়া হলো? প্রথম কথা যে ঋষি কাপুর যে নায়ক সে তো অস্বীকার করছে যে না না এ আমার বউ না, আমার বউ অন্য একজন। তখন বোধহয় ছবিও দেখাচ্ছে বা কিছু, আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক পুরনো সিনেমা। তখন এই যে পুলিশ যে ড্যানি সে কিন্তু মানে কনস্ট্যান্টলি প্রেশার দিয়ে যাচ্ছে যে না না এই তোমার বউ। তো কিছুতেই তো মানবে না, কিন্তু কিভাবে মানানো হলো? কারণ সে বিয়ের অ্যালবাম বের করে আনতে গেছে যে না না আমি প্রমাণ করে দিচ্ছি আমার বউকে, আমার বিয়ের অ্যালবাম আছে, আমি প্রমাণ করতে পারবো এই মেয়েটা ফ্রড, এই মেয়েটা আমার বউ নয়, ঠিক আছে। তখন সে বিয়ের অ্যালবাম নিয়ে আসলো, কিন্তু বিয়ের অ্যালবাম খুলতেই চমক, এই মেয়েটির ছবি সেখানে তার পাশে রয়েছে। যথারীতি পাগলের মতন অবস্থা, বাধ্য হলো সে মেনে নিতে এই মেয়েটিকে, কিন্তু মনে মনে কি আর মেনে নেয়? কারণ সে জানে, সে তো বিশ্বাস যে এই মেয়েটি তার বউ নয়। এই পর্যন্ত শুনে যারা দেখোনি সিনেমাটা ভাবছো আরে নিজের বউকে চিনবে না তো অন্যের বউকে কেন বউ বলে মানবে, বা অন্য মেয়েকে, আননোন মেয়েকে, ঠিক কথা। তো এটা কেন করা হয়েছিল? সিনেমার শেষটা যারা দেখেছো তারা জানো এটা করা হয়েছিল তার মুখ থেকে সত্যি কথা বের করবার জন্য, এই লোকটির মুখ থেকে। কারণ তার ওয়াইফ খুন হয়েছিল, খুনটা কে করেছিল সাসপেন্স, আমি বলছি না। কেন এই লোকটির মুখ থেকে সত্যি কথা বের করা হয়েছিল, সে বাধ্য হয়েছিল সত্যিটা কবুল করতে। যারা সিনেমাটা দেখেছো তারা বলো, কমেন্ট বক্সে জানিও সিনেমার নাম সমেত, বাকিটা কী হয়েছিল আমি বললাম না, কারণ থ্রিলারের সবটা বলে দেওয়া উচিত নয়। যারা দেখেনি তারা দেখবে, ইউটিউবে বোধহয় সিনেমাটা উপলব্ধ আছে। কেন বললাম এই সিনেমার কথাটা এই প্রসঙ্গে? কারণটা হচ্ছে আমাদের কখনো কখনো এমন কিছু করতে হয়, এই যে আমাদের ম্যাডাম, তাকে যারা অবিশ্বাস করছে, অনেক নোংরা কথা বলছে, তাকে হেন নোংরা কথা নেই বলা হচ্ছে না। আমি কিন্তু ম্যাডামের সাথে কোনোভাবে যুক্ত নই, ম্যাডামের সাথে না আমার কোনো যোগাযোগ আছে, না ফোনে কোনো দিন কথা হয়েছে। তবে উনি আমার ভিডিও দেখেছেন, আমার ভিডিও ইভেন শেয়ারও করেছেন একটা ভিডিও। তো ম্যাডামের আশা করি ম্যাডাম ভালোবাসেন, মানে ভালো পছন্দ করেন আমার ভিডিও, আমার মনে হয়েছে। তো জানি না এখন তার আমার প্রতি কী ধারণা, কারণ আমি কিছু কিছু নেগেটিভ কন্টেন্টে, মানে নেগেটিভ কনটেক্সটে বলবো, দীপকে নিয়ে করেছি ভিডিও, কিন্তু সেটাও সঠিক নয়, কারণ মানে কি বলবো, পানিং ধরনের, ঠিক আছে। আমি জানি না উনি বুঝেছেন কি না, তবে কিছু কথা বলবো যে জানি না হয়তো ভুল বুঝতেও পারেন কিছু ভিডিও দেখে। এমন কিছু করিনি, এমন কিছু কাজ করিনি যেটা ওনার মনে হবে খুব অফেন্সিং, সেটা কিছু করিনি। তবে ম্যাডামকে যেভাবে বদনাম করা হচ্ছে, উনি কিন্তু গায়ে মাখছেন না এবং উনি সেটা বলে দিচ্ছেন ওনার লাইভে। তো তোমাদের মনে হয় না যে উনি যথেষ্ট একজন সেলিব্রিটির মতনই মানুষ, ওনাকে সমাজে লোকে চেনে জানে, উনি ভালো ভালো পোস্ট হোল্ড করেন এবং উনি যথেষ্ট নাম করা একজন নেত্রীও একটি পার্টির। তাহলে তোমাদের মনে হয় না যে উনি কেন সহ্য করছেন এগুলো? নিশ্চয়ই কোনো বৃহত্তর উদ্দেশ্য তো আছে। এবং আমি বলবো যারা বোঝনি এখনও, ম্যাডামের উদ্দেশ্য কিন্তু মহৎ। উনি কিন্তু একটা ভালো উদ্দেশ্যে, তোমাদেরও তো একই উদ্দেশ্য যে বাচ্চাটাকে ভালো পরিবেশে রাখা, বাঁচানো, একই উদ্দেশ্যে উনি লড়ছেন, উনি ওনার টিমকে নিয়ে কাজ করছেন। এটা আমাকে কেউ বলেনি, এটা আমি নিজের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে নিজে যা বুঝেছি সেটা বলছি, সেটাও আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে আমার রোলটা কি, যে আমি কেন এই ছেলেটির পক্ষে হয়ে এখনও কথা বলছি। তার বিপক্ষে প্রচুর লোকজন কাজ করছে, টিম করেই কাজ করছে, কিন্তু স্বীকার করছে না, কারণ তাদের সৎ সাহস নেই। তারা বুঝিয়ে দিচ্ছে তারা টিম, কিন্তু তারা স্বীকার করছে না। তারা হাজার একটা ফলস আইডি খুলে নোংরামি করছে। রিসেন্টলি আজ সকালে দেখলাম মিলির একটা কমিউনিটি পোস্টও দিয়েছে, ওর একটা ভিডিও বা কিছুতে, যাই হোক, সেখানে একটা নোংরা কমেন্ট যেটা দীপের বাবার নাম এবং ছবি দিয়ে করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা। ওর বাবা এই ধরনের মানুষ নয়, ওনার কোনো স্বার্থ নেই এই নোংরা কথা বলার। কার স্বার্থ আছে, কে এটা করতে পারে, সেটা যেমন মিলি বুঝেছে, সেটা আমিও বুঝেছি, যে এই নোংরামি ধরনের কাজ এবং ফলস আইডি খুলে এগুলো কারা বা কে করতে পারে সেটা সবাই জানে, ঠিক আছে। কোন মেল ক্রিয়েটার বা কিছু, ফিমেল হোক বা মেল, করতে পারে। যাই হোক, সেটা মিলি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছে, আমি জানাচ্ছি না, কারণ আমি তাকে মানুষ বলে মনেই করি না। আমি তো মনেই করি না সে এক্সিস্ট করে, সে তো দালালি খাটে, ভাড়া খাটে, সোজা কথায়, ঠিক আছে। আমি মনেই করি না তাকে মানুষ, আমি ওসবে যাচ্ছিই না। আমি আমার ভিডিও করব, আমার যেটা মনে হবে ঠিক আমি সেটা বলবো। তাহলে তোমাদের আজকে কি বলতে এসেছি, যে কেন আমি এই দ্বীপের সাপোর্টে কথা বলি। আমি বাচ্চাটির সাপোর্টে আসলে, এবং এই বাচ্চাটিকে তার বাবা এতটা ভালোবাসে, তার জন্য সমাজে তার এত বদনাম হচ্ছে, কিন্তু সে তবুও সেগুলোকে পিঠ পেতে কবুল করছে। কেন জানো?
এই বাচ্চার স্বার্থে। এটা তোমাদেরকে শুধু আমি বলে দিতে পারি, এই বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়। সে যেটা মুখে বলে না যে বাচ্চার জন্য সে সব করবে, সে এক্স্যাক্টলি তাই করছে। এই যে তোমরা দেখছো সে কোনো একটি আননোন মেয়েকে সাপোর্ট করছে, মনে হচ্ছে যে তার চ্যানেল, মনে হচ্ছে পরোক্ষে বলছে তার চ্যানেল দেখো, এগুলো সবই কিন্তু বাচ্চার জন্য করা হচ্ছে। যারা বুঝতে পারছো না আমি বলবো তাদের বুদ্ধির ঘাটতি আছে, আর যারা বুঝতে চাও তারা ভালোভাবে আমার ভিডিওটা বারে বারে দেখো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আমি কি বলছি। আর হ্যাঁ, আমার প্রতি বলো বা সঙ্গীতা ম্যাডামের প্রতি বা আমরা যেভাবে কথা বলি যারা, তাদের প্রতি যাদের ভরসা আছে তারা ঠিক একদিন বুঝবে যে এই বাচ্চার সাপোর্টে কেন আছি, বাচ্চার বাবার সাপোর্টে কেন আছি। কারণ ন্যায়ের সাপোর্টে আছি, অন্যায়কে সাপোর্ট করতে পারবো না। এবার যাদের মনে হচ্ছে যে বাচ্চার বাবার নামে তো এত বদনাম, তাহলে একে সাপোর্ট করে ন্যায় করছে, অবশ্যই বদনাম মানেই সেটা প্রুভড নয়। আবারও বলছি, তোমরা কেন সিনেমার গল্পটা বললাম, এমন অনেক কিছু করতে হয়। ড্যানি তো পুলিশ ছিল সিনেমায়, তাকে এমন কিছু করতে হয়েছিল, হ্যাঁ মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল, যাতে করে সে প্রুভ করতে পারে যে ওই লোকটি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে তার স্ত্রীকে নিয়ে। তার স্ত্রী কি সত্যি হারিয়ে গিয়েছিল? যারা সিনেমাটা দেখেছো তারা জানো হারিয়ে গিয়েছিল না তার স্ত্রীর সঙ্গে কি হয়েছিল, তাই না? ব্যাপারটা হচ্ছে যে এমন অনেক কিছু আমাদেরকে করতে হয় জীবনে, কোনো বৃহত্তর স্বার্থে, ভালো স্বার্থে। একটা ইনোসেন্ট একটা শিশু যে কোনো দোষ করেনি, তার ফোকলা দাঁতের হাসি, মানে ফোকলা নয় কিন্তু হাসলে মনে হয় যেন ফোকলু হাসি, মানে খুব মজা লাগে দেখলে। একটা ইনোসেন্ট, একটা ভগবান দত্ত একটা শিশু, তার এত বুদ্ধি, তার ভবিষ্যৎ খারাপ হয়ে যাক আমরা কেউই চাই না। তোমরা যারা আমার বিপক্ষে নোংরা নোংরা কথা বলছো, ম্যাডামকে নোংরা কথা বলছো, সীমাকে বলছো, তারা জানোও না যে এই বাচ্চার স্বার্থে আমরা অনেক কিছু করতে পারি। পিঠ পেতেই তো শুনছি আমাকে বলা হচ্ছে আমি নাকি বড় দালাল, শুটকি দালালের চেয়েও বড় দালাল। আমি দু নৌকায় পা দিয়ে চলছি, আমার নৌকো সেজন্য যে কোনো মোমেন্টে ডুবে যাবে, ঠিক আছে? আমার একটাই নৌকো বা আমার কোনো নৌকোই নেই, আমি একা। আমি জানি আমি সৎ, আমি অনেস্ট, আমি সেজন্য একলা লড়তে পারি এবং আমি কোনো অন্যায় কথা বলছিও না, করছিও না, ঠিক আছে? যারা বুঝবার, যাদের বুদ্ধি আছে তারা জানে। ম্যাডামের বুদ্ধির উপর আমার প্রথম থেকে আস্থা আছে। আমি জানি উনি যা করছেন একদম সঠিক পথে আছেন। উনি যা করছেন, আবারও বলছি, লিগালি করছেন। এবং দীপ যা করছে লিগালি করছে, সে কোনো ইল্লিগাল কাজ করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। সত্যি আর সহ্য করা যাচ্ছে না, কারণ আমি যখন দেখছি যারা আমাদের মানে দিকে আছেন, মানে যারা ওর সাপোর্টে কথা বলেন, তাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ এবং যারা বুদ্ধিমতী, তারাও কিন্তু ভুল বুঝছেন, অনেকটাই ভুল বুঝছেন। চোখে যা দেখা যায় না অনেক সময় সেটা সবটা সত্যি হয় না, এটা ঘটনা। যারা মনে করছে ওর চরিত্র খারাপ, ও বোধহয় প্রেম করার জন্য পাগল, ওর বোধহয় মেয়ে না হলে চলছে না, তাদের আবার বলছি তারা ভুল ভাবছেন। এবং অনেকেরই অনেক কিছু ধারণা হয়েছে যে ওই মেয়েটি ওর বাড়িতে এসে থেকেছে, হয়তো বা থেকেছে, সে ওই মেয়ে কিনা আমি জানি না, কোনো মেয়ে তো থেকেছে, সেটা আমরা দেখেছি। সেগুলো কেন করা হয়েছে না করা হয়েছে সবটাই অনেক দিন পরে হয়তো সবাই জানবে, ঠিক আছে? আমি এর বেশি বলতে পারবো না, কারণ ওই যে বাচ্চাকে বাঁচাতে হবে। নোংরা পরিবেশে বাচ্চা যেন কোনোভাবেই না যায়। একবার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলে সেটাকে আর কেউ ঠিক করতে পারবো না। তখন কপাল চাপড়ে হায় হায় করে এ আমরা কি ভুল করেছি এসব বলে কিছু লাভ হবে না। যা করতে হবে এখন করতে হবে, এবং সঙ্গীতা ম্যাডাম সেই জন্য লড়ছেন। উনি যে পথে আছেন একদম ঠিক পথে আছেন, আমি আজকে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। আমিও যে ভুল বুঝিনি প্রথম দিকে তা নয়, কিন্তু কিছুটা আমিও ভুল বুঝেছিলাম, আমি অস্বীকার করব না। সেজন্য ম্যাডামের কাছে আমি ক্ষমা প্রার্থী। কিছুটা অল্প হলেও ভুল বুঝেছিলাম, কিন্তু না, এখন আমার কাছে পরিষ্কার যে অনেক বৃহত্তর স্বার্থে একটা শিশু যে কিনা এই পৃথিবীর কোনো কলুষ তাকে ছুতে পারেনি, তার বাবা, তার ঠাম্মি, তার দাদু তাকে বুক দিয়ে প্রাণ দিয়ে আপ্রাণ রক্ষা করে চলেছে, নিজেদের হোক বদনাম তারা পরোয়া করছে না। সেই জন্য সেই শিশুকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের উপরেও বর্তায়। আজ 1.5 বছর হয়ে গেল, রক্ষা তো আমরা করে আসছি। সেজন্য বলবো তাদেরকে যারা ভুল বুঝছে, যারা ওই জলবৎ তরলং চোখে যা দেখা যাচ্ছে সেটাকেই মনে করছে সত্যি, একটু তলিয়ে বিচার করো, একটু ভাবো যা হচ্ছে সেটা কেন হচ্ছে। আমি বলতে পারছি না, এটা ঘটনা যে আমি বলতে পারবো না, আমি বুঝলেও বলতে পারবো না, না আমার কাছে এটার সপক্ষেও কোনো প্রমাণ নেই আমি যা বলছি, কিন্তু আমি বুঝছি যে ভালোর জন্য হচ্ছে। যা করছেন ম্যাডাম ভালোর জন্য করছেন, তোমরা বোঝো জিনিসটা। কারণ এবার কারণটা বলি, অপরপক্ষ প্রচণ্ড শয়তান, প্রচণ্ড, তাকে মানে প্রতি মুহূর্তে খেয়ে ফেলার জন্য এই ফ্যামিলিটাকে তারা পাগল, এবং এই বাচ্চাটাকে কোনোভাবে নিজেদের হস্তগত করতে তারা পাগল।
সেই জন্য কিছুতেই জিততে দেওয়া যাবে না। জিততে এই জন্যই দেওয়া যাবে না, আর কোনো স্বার্থ নেই। যে কেউ প্রেম করার জন্য ব্যস্ত নয়, কেউ কোনো মেয়েকে বাড়িতে নিয়ে আসা, তাকে সিঁদুর পরানো কি কিছু প্রেমের বন্যায় ভাষা, তাকে লুকিয়ে রেখে দেওয়া নিজের বাড়িতে, না, কেউ ব্যস্ত নয়। সকলে বাঁচাতে ব্যস্ত বাচ্চাটাকে। আমাদেরও ডিউটি বাচ্চাটাকে বাঁচানো, এবং সেটাই করা হচ্ছে। বাচ্চাটাকে সেভ করা হচ্ছে। তার বাবা বহু টাকা খরচা করেছে, বহু দৌড়োদৌড়ি করেছে। তোমাদের কি মনে হয় প্রেম করার জন্য? কোনো মেয়েকে বাড়িতে নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে যে নোংরামি ওইদিকে হচ্ছে সেই নোংরামি করার জন্য? যারা এটা ভাবছো, আমি বলবো তাদের বুদ্ধির অনেক ঘাটতি আছে। তারা তলিয়ে ভাবো যে কেন করতে পারে এটা, কেন হতে পারে এটা, এরকম কেন দেখানো হচ্ছে, কেন মনে হচ্ছে। তারা তলিয়ে ভাবো, ঠিক আছে? কারণ অপরপক্ষ, অপোনেন্ট ভীষণ ভীষণ বদমাইশি বুদ্ধি, প্রচণ্ড তারা অ্যাটাক করার ভঙ্গিমায় রয়েছে। যে কোনোভাবে হোক এই ছেলেটিকে বদনাম করে বাচ্চাকে কেড়ে নিয়ে চলে যাওয়ার তাদের অনেক অনেক সদিচ্ছা রয়েছে। সেই জন্য তারা টিম করে করছে, এবং এইভাবে পিছনে লাগিয়ে দিয়ে রাখা হয়েছে। এবং আমিও কিন্তু এখন ওই মেয়েটির সাপোর্টে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার মনে হচ্ছে ওই মেয়েটি সামাজিকভাবে কোনো একটি ভালো কাজ করছে। আমি জানি না তার অতীত, আমি জানতে চাইও না, কারণ আমার সত্যি বলছি, আমি প্রথম থেকে বলেছি, কোনো মেয়ের ক্যারেক্টার অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করা, তার প্রেমিকের সাথে তার কী সম্পর্ক আমার জানার কোনো বাসনা নেই। কিন্তু হয়তো কে বলতে পারে এই মেয়েটি কোনো ভালো কাজ করেছে, হয়তো সেজন্য তাকে সাপোর্ট করছে, দীপ তাকে সাপোর্টে কথা বলছে। একটু ভালো করে ভাবো, একটু তলিয়ে ভাবো। সে হয়তো কোনো উপকারে লেগেছে, কারুর কোনো উপকারে সে নিশ্চয়ই লেগেছে। তারও হয়তো মনে হয়েছে যে হ্যাঁ, সুযোগ যখন পেয়েছি পুণ্য কাজটা করা উচিত। কে বলতে পারে? বোঝাতে পারছি? আমি জানি না তোমরা কতজন বুঝতে পারছো। তবে এই যে আমাকে বলা হচ্ছে দু নৌকায় পা দিয়ে চললে দুটো নৌকায় ডুবে যায়, মানে আমি জলে ডুবে যাব, আমি পরোয়া করি না। আমি কোনো জলে ডুবে যাব কি আমি নৌকায় আছি, আমি দু নৌকায় পা, এগুলো শুনলে আমার খুব হাসি পাচ্ছে। যে বলেছে তার বুদ্ধির অনেক ঘাটতি আছে, কারণ সে কিছু বুঝছেই না। সে কথাগুলো বুঝছেই না। সে বুঝছেই না যে কেন আমি এখনও ওই ছেলেটির সাপোর্টে রয়েছি। আমি থাকবো, আমি তো কালকের ভিডিওতে বলেছি আমি থাকবো, কারণ তখনই আমার রিয়েলাইজেশন হয়ে গেছে। আমার বারেই মনে হয় যে ও কেন এই কথাগুলো বলছে। যখন ও প্রথম দিন এই মেয়েটিকে সাপোর্ট করে বলেছিল, তখন রাগ হয়েছিল, প্রত্যেকেরই হয়েছিল। তারপরেও দেখছি ও সাপোর্টেই কথা বলছে। তখন আমার মনে হলো, এবং মেয়েটিকে ওর সঙ্গে কি দেখা গেছে কোথাও? দেখা যায়নি। ওর সঙ্গে কোনো সম্পর্ক, কোনো নোংরা সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে কোথাও? পাওয়া যায়নি। তাহলে কিভাবে আমরা বলতে পারি? অথচ ও সাপোর্টে কথা বলছে, তাই না? কিছু তো অন্যই ব্যাপার আছে। তো সেটা তোমাদের বুঝতে হবে যে এই যে বাবা, বাচ্চার বাবা, সে কিন্তু লড়ছে একটাই কারণে, তার কিন্তু ডিভোর্স পাওয়ারও চিন্তা বিশেষ নেই। সে কবে কে কাকে ডিভোর্স দেবে, ডিভোর্সের কেস সে করেও নি। সে বাচ্চাকে বাঁচানো তার উদ্দেশ্য, যে বাচ্চার ভবিষ্যৎ যেটা এখনও শুরুই হয়নি, একটা ইনোসেন্ট বাচ্চা, তার ভবিষ্যৎ নিয়ে কথা। তার ভবিষ্যৎ যেন কোনোভাবেই কেউ কলুষিত করতে না পারে। এবং ওই দিকে গেলে সে কীভাবে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে সেটা জানা আছে, এবং এটা করলে বাবাকে জব্দ করা যাবে সেটা জানা আছে। সেই জন্যই এগুলো করা হচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো, যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝবে, কারণ আমি পরিষ্কার করে বলতে পারছি না, যেটা ম্যাডাম পাচ্ছেন না, আমিও একই কারণে পাচ্ছি না। যে পরিষ্কার করে বলা যাবে না, পরিষ্কার করে বলা যাবে না, কারণ ব্যাপারগুলো তো লিগাল না। পরিষ্কার করে বলা যাবে না কেন কি হচ্ছে। তবে একটা কথা জেনে রাখো, পিঠ পেতে যত বদনাম এই বাচ্চার বাবা নিচ্ছে, সেই বদনাম সব মিথ্যে, একটা বদনামও সত্যি না। কিন্তু সে পরিষ্কার করে ডিনাই কেন করছে না? তোমাদের বুঝতে হবে, তোমাদের বুঝতে হবে, বুদ্ধি দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? সে পারছে না করতে, তার মানে এই নয় যে সে সত্যি ওই নোংরা কাজ করেছে, সে কোনো মেয়ের সাথে যুক্ত, বা মেয়েটি নোংরা কি নোংরা নয় সেটা তার সঙ্গে কোনোভাবে যুক্ত, ঠিক আছে? সেটা তোমরা যদি বিশ্বাস রাখতে পারো আমার ওপর, তার উপর, ম্যাডামের ওপর, তাহলে কিন্তু তোমরা বুঝবে। যাদের আছে ভরসা আমাদের ওপর, তারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবে। এটা কিন্তু আমি বলবো, আমি জোর করব না কাউকে। কিন্তু হ্যাঁ, তোমরা একদিন আফসোস করবে, যারা রাগ করছো, সঙ্গ ছেড়ে চলে যাচ্ছ। মাঝে মাঝেই আমি দেখি সাবস্ক্রাইবার মাইনাস হয়, আমার খুব হাসি পায়। যদিও তারপরেই আবার অনেক সাবস্ক্রাইবার আমার অ্যাড হয়ে যায়, আমার খুব হাসি পায়। কারণ বুদ্ধির কতটা ঘাটতি থাকলে কাউকে সাবস্ক্রাইব করে তাকে আনসাব করা হয় বিনা কারণে, সন্দেহের বশে। আমাকেও যেমন তোমাদের সন্দেহ হচ্ছে বোধহয় দোগলা দু নৌকায় পা দিয়ে চলছে, একই রকম সন্দেহ বাচ্চার বাবাকে হচ্ছে, ম্যামকে হচ্ছে, কিন্তু সবই মিথ্যে। এটা খালি বলতে পারি। কেন বলছি মিথ্যে সেটা এখন বলতে পারবো না। আমি বললাম তো, ব্যাপারটা তো লিগাল, মানে আন্ডার জুডিশিয়ারি, সেজন্য কিচ্ছু বলা যাবে না। কিন্তু আমি সঠিকভাবে, মানে আমাকে কেউ বলেনি তো, আমি আন্দাজ করে বলছি, সেটাও ঘটনা। কিন্তু
ঘটনা সেটাই হবে প্রমাণ, ভবিষ্যতে তোমরা দেখতে পাবে কেন কি হয়েছে। যখন সব মিটে যাবে তখন বুঝবে, দেখো সব জিনিসেরই একটা শেষ আছে, এই সব কেস কাবারিও একদিন শেষ হবে, তখন আশা করছি পুরো জিনিসটা তোমাদের সামনে আসবে, রিভিল হবে। যাদের মনে হচ্ছে যে ওই মেয়েটার সাথে কোনো রিলেশান, তাকে বাঁচানোর জন্য বোধহয় এত সাফাই দিচ্ছে, তারা যে কতটা আফসোস করবে সেদিন তারা লজ্জা পাবে, এটা খালি বলে দিলাম। সেদিন তারা লজ্জা পাবে যারা আজকে বাচ্চার বাবাকে যা নয় তাই বলছে। আমাকেও ইভেন বলছে, ম্যামকে তো বলছেই, অনেককেই, আমরা যারা ওর হয়ে এখনও লড়ছি বলছে, কিন্তু না, বাচ্চার পাশ থেকে যেমন সরিনি, তার বাবাও কিন্তু বাচ্চার পাশ থেকে সরবে না। বাচ্চার জন্য সে বলেছে তো নিজের সব দিয়ে দেবে, নিজের সব দিয়ে দেবে। আমরা দেখছি তো কীভাবে যত্ন করে বাচ্চাটাকে। যে কিনা প্রেমে মগ্ন থাকবে, কোনো মেয়ের সাথে নোংরামি করবে, সে কোনোদিনই বাচ্চার দায়িত্ব এইভাবে নেবে না। একজন তো প্রমাণ করে দিয়েছে, সে তো নেয়নি কোনো দায়িত্ব, ফেলে দিয়ে চলে গেছিলো, নিজের প্রেমকে বাড়াওয়া দিয়েছিল, নিজের প্রেমকে গুরুত্ব দিয়েছিল, এখনও দিচ্ছে, প্রমাণ দিয়ে দিচ্ছি, এখনও দিচ্ছে। তার বাবার ভিডিও দেখেছো তোমরা, যে বাবাকে কেন কাট করতে হচ্ছে, বাবাকে কাট লাগাতে হচ্ছে কেন, হঠাৎ কথা বলতে বলতে মনটা অন্যদিকে চলে যাচ্ছে কেন? কারণ মেয়ে চাচাচ্ছে যাবে, তার সে কিচেনে রান্না করছে, তার সঙ্গে কেউ খুনসুটি করছে, খুনসুটি কে করছে? টিকটিকিটা বা আরশোলাটাই করছে, তাদেরকে বলছে যাবে, আবার তুমি করে বলে। টিকটিকি বা আরশোলাকে, বড় টিকটিকিটাই হবে, সে একটু বড় সাইজে যেহেতু, ঠিক আছে? এ সমস্ত নোংরামি সেখানে হচ্ছে, এখানে কোনো নোংরামি হচ্ছে না। ভরসা যারা রাখতে পারবে না তারা ভবিষ্যতে লজ্জা পাবে, আবারও বলছি। এর বেশি বলতে পারবো না, পারলে নিশ্চয়ই বলতাম, সেজন্যই পুরোটা বলা যাচ্ছে না, ঠিক আছে? আমি যেটা আন্দাজ করছি সেটা খালি মাথায় নিয়ে নাও, যে যা হচ্ছে, যা কিছু হচ্ছে, বাচ্চাকে বাঁচানোর জন্য হচ্ছে, বাচ্চাকে ভালো পরিবেশে ভালোভাবে মানুষ করার জন্য হচ্ছে, দ্বিতীয় কোনো কারণ নেই। কারোর সাথে প্রেম করার জন্য বাচ্চার বাবা ব্যস্ত নয়, সে কারোর সাথে কোনো সম্পর্কে জড়িত নয়, আমি 100% শিওর, ঠিক আছে? সে যা করছে সে বাচ্চার ভবিষ্যতের জন্যই করছে। যত কথা বলছে, হ্যাঁ, সে যতবারই ক্যামেরার সামনে এসে ওই মেয়ের সপক্ষে বলুক বা যাই করুক, সে নিজের বাচ্চার জন্য করছে, আবারও বলছি। এটা তোমরা ভবিষ্যতে প্রমাণ পেয়ে যাবে। এখন হয়তো প্রমাণ করা যাবে না, কারণ ওই যে বললাম আন্ডার জুডিশিয়ারি কেসটা চলছে এবং অনেক দিন চলবে। এই জিনিস, এই বদনাম সহ্য করতে হয়তো হবে, কিন্তু বাচ্চার বাবা তো ভালোবাসে, তো ওর পাশ থেকে তো নড়বে না, সে তো নিজের স্বার্থে বাচ্চার ভবিষ্যৎ খারাপ করতে পারে না। তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, খালি একটা কথা ভেবে দেখতে বলবো, ও যদি চাইতো প্রেম করতে, নোংরামি করতে, তাহলে ওর বাচ্চাকে এত কেয়ার নেওয়ার কী ছিল? বাচ্চার মা চাইছে দিয়ে দিত, বাচ্চার মা চাইছে দিয়ে দিত, সেটা না দিয়ে ও নিজে প্রেম করবে যদি, তো প্রেমেই মন দিত। সেটা না করে ও বাচ্চাকে আগলাচ্ছে কেন? বাচ্চারা তো কেয়ার কেন করছে? ভাবো ভাবো, চিন্তা করো, ব্রেন দিয়েছে ভগবান ভাবনার জন্য, ঠিক আছে? হ্যাঁ, আর বাকি কথা নিয়ে পরের ভিডিওতে আসবো, সেখানে অবশ্যই সেই ফুটো গামলার সমস্ত কিছু কারনামা সবই আসবে, যে ভ্লগে মানুষই নেই, ওই আরশোলা টিকটিকি নিয়েই থাকতে হচ্ছে, তার ফলে ওগুলো দেখিয়েই ভ্লগে ভিউ আনতে হবে। আর হ্যাঁ, ওই যে দোকানে দাঁড়িয়ে নাচানাচি করে যে সমস্ত নোংরা কথা বলা হচ্ছে, সমস্ত মহিলাদের নোংরাভাবে অ্যাটাক করা হচ্ছে, ওগুলো করে কিছু লাভ হবে না, আগেও হয়নি, এখনও হবে না। আর নোংরা লোক তো নোংরামি করবে, এগুলো তো ভাই আমরা জানি। চলো, যদি আমার ওপর ভরসা থাকে, আমার ভিডিওতে চোখ অবশ্যই রাখবে, ঠিক আছে? ভরসা থাকলে ফল পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। ভরসার ফল কোনো দিন তিতা হবে না, মিঠাই হবে, ঠিক আছে? আমি কোনো দিন, আজ অবধি না, আমি একটা মানুষ এমন, কোনো দিন কোনো নোংরা কাজে আমার না নাম এসেছে, না কেউ আনতে পারবে, ঠিক আছে? অতএব ভরসা যদি রাখতে পারো তাহলে আমাকে বিশ্বাস করতে পারো চোখ বুজে। আর ম্যাডামের ওপরেও ভরসা কিন্তু রাখতে হবে, ওনার বুদ্ধি কিন্তু অনেক বেশি, যেটা অনেকের পক্ষেই আন্দাজ করা অসম্ভব, যেটা আমার মনে হয় আমি কিছুটা হলেও বুঝেছি। ম্যাডাম, আপনি আমাকে যেন কোনো দিন ভুল বুঝবেন না, আপনার উপর আমার পুরো ভরসা আছে। তো যারা মনে করবে যে আমি ম্যাডামকে তেল লাগাচ্ছি এবং আমি ওই দীপকে তেল লাগাচ্ছি, তারা ভাবতেই পারো তাদের মতন করে, তারা তাদের বুদ্ধির সীমা অনুযায়ী ভাববে, ঠিক আছে? চলো, আর যারা আমার ওপর ভরসা আছে, বিশ্বাস আছে, তারা আমার ভিডিও ফলো করতে থাকবে, নিশ্চয়ই আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এবং হ্যাঁ, অপরাজিতার সংসার ব্লগ নিয়ে ভিডিও করবো, ইচ্ছা আছে, যারা দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্য করেই জানাও। চলো তাহলে এখন এই ভিডিওটা লম্বা করবো না, এ পর্যন্ত রাখি। ভালো করে বুদ্ধি দিয়ে ভাবো, ভেবে কমেন্ট করো। চলো, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবই করো। আর ভিডিও তো নিশ্চয়ই ভালো লেগেছে, লাইক তো দিয়ে দেবেই। আর সবাইকেই অনেক ভালোবাসা। চলো এখন আসি, টাটা।